সিকিউরিটির একটা বড় সিক্রেট আছে, যে সিক্রেটটা আগের বছর কিন্তু আমার একটা ভিডিও দেখবা, যে সিকিউরিট স্পেস হালকেনস্টাইন লিখে যদি সার্চ দাও তুমি ভিডিওটা পাবা, যেখানে আমি এক্স্যাক্টলি আগের বছরে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে দেখাচ্ছি তাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন। সিকিউরিটের যদি কেউ প্রিভিয়াস ইয়ারের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ এক্সাম দিয়ে থাকে, সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপের আগের বছরই ম্যাথ ছিল 92% কমন, 92% ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপ থেকে। ফিজিক্স ছিল অ্যাস্টনিশিংলি 96% প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, এবং কেমিস্ট্রি ছিল 84% প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে। অর্থাৎ যদি আমরা এই বছরে ধরে নিই যে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে কঠিন সিকিউরিট কোশ্চেন হইল, সেক্ষেত্রেও আমরা প্রায় 75% মার্ক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপ থেকে পাবো। এবং আমরা যদি একটু চালাক হই, যদি আমরা এই 75% মার্কসই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দাগায় আসতে পারি, নিঃসন্দেহে আমরা শুধুমাত্র ভালো বিশ্ববিদ্যালয় পাবো না, একটা ভালো ডিপার্টমেন্ট অর্থাৎ সিএসইটি বলে যেটা আমার লক্ষ্য ছিল ছোটবেলা থেকে, সেটাও আমি পাইতে পারি। ঠিক আছে, এরপরে দেখো, ধরে নিলাম যে আমার 75% যেটা আসছে আমি সেটা আমি সবও পারলাম না। তুমি যদি সিকিউরিটির ওয়েটিং লিস্ট টানা দেখো, বিশেষ করে রুয়েটের দিকে একটু তাকাও, চুয়েটের দিকে একটু তাকাও। কুয়েট মোটামুটি মানুষজন ফার্স্ট চয়েসেই দিয়ে ফেলে, বাট রুয়েটের দিকে তাকাও, ভালো ওয়েটিং লিস্ট পর্যন্ত কিন্তু টানে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম টানতে থাকে। এবং টানতে থাকলে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকে আগে ফেল করেও চান্স পাইতো, বাট আমরা ফেল করব না। আমরা যদি 50 to 60% অ্যান্সার করে আসি, আমি বলতেছি না যে সব পারতে হবে, আমি আবারও আমার থিমটাতে একটু ফোকাস করো, আমি তোমার সব পারার পক্ষপাতী না, যে এই ভিডিও দেখছে সে সব পারবেও না, এটাই বাস্তবতা। এটা যত জলদি রিয়েলাইজ করবো তত তোমার জন্য ভালো। তুমি যদি 50 to 60% মার্ক তুলে আসতে পারো, অর্থাৎ তুমি জাস্ট অর্ধেক কোশ্চেন দাগায় আসলে এবং যে কটা দাগালে কাটায় কাটায় কারেক্ট, ইনশাল্লাহ তোমার একটা সিট হবেই। একটা সিট তোমার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যে টপ ক্যালিবার 4টা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সেগুলোর মধ্যে একটাতে তোমার সিট হয়ে গেল। এটা কি খারাপ? নিঃসন্দেহে খারাপ না। কিন্তু আমাদের কোচিং বিজনেস, আমাদের এডটেক বিজনেস আমাদেরকে এমনভাবে একটা ব্রেন ওয়াশ দেয় যে ভাই বুয়েটের বাইরে ডান বাম কিছু দেখি না। ফলশ্রুতিতে যখন একটা স্টুডেন্ট সোললি বুয়েটের জন্য প্রিপারেশন নেয়, যখন সে বুয়েটে পরীক্ষা দিতে পারে না, তখন সে সুইচ করতে পারে না, হয় ধুম করে ভার্সিটি ইউনিটের দিকে চলে যায়, বাট ইউ ক্যান অলওয়েজ সুইচ টু ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি আছে। তো হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে নিতে ভার্সিটিতে যাওয়ার আগে সিকিউরিটিটা অপশন ট্রাই করা উচিত, রাইট? আবার অনেক ক্ষেত্রে বুয়েট করে এমন একটা প্যাশন তোমার মধ্যে ঢুকায় দেয়, যখন তুমি চান্সটা পাও না তখন তুমি এমন প্যানিক মুডে চলে যাও যে তোমার যতটুকু ভালো রেজাল্ট করার কথা বা যতটুকু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি ছিল সেটাও তুমি সামনে আর দিতে পারো না। ফলশ্রুতিতে সিকিউরিটি একটা সিট হয় না। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করতেছি, যারা এখন থেকে বুঝতে পারতেছো যে আমি আমার তুখর ব্যাচের ফ্রেন্ডদের মতো না, কিন্তু আমার স্বপ্ন ওদের সমান, আমার হার্ডওয়ার্কের ক্যাপাবিলিটি ওদের চেয়ে বেশি, তারা এখন থেকে সিকিউরিটি ফোকাস করতে পারো।